আপনারা কখন প্রেম করেছেন কখনো? আমি তো করিনি, তাই বুঝতে পারছি না। এই দেখুন, আমার মেয়েটা এখন প্রেমে পাগল হয়ে গেছে, তাই ও এখন কোন দিক দিয়ে বেরোবে ওই রাস্তা খুঁজছে। গতকাল রাত্রে ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলো, আমি ওকে ভোর রাত্রে তুলে নিয়ে এসেছি। আজকে আমি ওর ভিডিও করব বলে লাইট বন্ধ করে বসে আছি। বসে বসে লাইভ অনুষ্ঠানগুলো হয় দিদিদের, ওইগুলো দেখি। এবারে আমাকে ওখান থেকে হুটহাট করে বেরিয়ে আসতে হয়, ফেসবুক করতে করতে হুটহাট করে বেরিয়ে আসতে হয়। মানে ওরা যতক্ষণ জেগে থাকবে না আমি একটু ফোন বেশি দেখতে পারি, না কোথাও বসে শান্তিতে কিছু করতে পারি। কারণ হচ্ছে এই যে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে চুপটি মেরে বসে রয়েছি। ও কী করছে আমি শুধু খালি দেখব, শুধু দেখে যাব কি করে ও বেরোতে পারে। আপনারাও বসে থাকুন, দেখুন কি করে ও বেরোয় লাস্ট অবধি। আদৌ কি ও পৌঁছতে পারবে ওর বয়ফ্রেন্ডের কাছে? তার ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। তখন রাত ছিল 11:15। আমি একজন দিদির অনুষ্ঠান দেখছিলাম। দেখতে দেখতে দেখি কি কিছু খোঁড়াখুঁড়ির আওয়াজ পেলাম। আমি চুপ করে লাইট বন্ধ করে বসে আছি। তার দেখে টুল্লুবাবু চলে গেল, বোন কি করছে দেখবে। আমি ওখান থেকে কোনো রকম বেরিয়ে এসে ওকে ভিডিও নিতে বসে গেছি, কারণ এই মুভমেন্টটা চলে গেলে আর পাবো না। দিয়ে আমি বললাম না, মেয়েটা যখন অনেক কষ্ট করছে একটু টপটা সরিয়ে দিলাম, দেখি কি করে ও যায়। যাবে তো দূর না, নিচে থাকে, আমি আবার ওকে গিয়ে নিয়ে আসবো। আসলে এই সময় ফ্ল্যাটের সবাই ঘুমিয়ে গেছে। আমার ধারণা ছিল কেউ কিছু বলবে না, ঘুমোচ্ছে। কিন্তু এই মেয়ে যা চিৎকার শুরু করে, তার কি আর বলবো। আমি অনেকক্ষণ দেখে ভাবলাম না, আমি গিয়ে একটু ওকে হেল্প করি, কারণ আজকে দেখতে হবে আমাকে ওকে যায়টা কী করে। আর আমি যদি এখন ওকে হেল্প না করি, পরে ও রাত্রে ঘুমিয়ে গেলে বেরিয়ে যাবে, তখন আরেক সমস্যায় পড়বো। অত রাত্রে লোক এসে যদি কমপ্লেন করে, চিৎকার করে, ওই ভয়ে ওকে আমি একটু হেল্প করতে গেলাম। নর্মালি টুনি শান্ত থাকে, রাত্রে ঘুমোয়, কিন্তু মাঝে মাঝে ওর যখন হুলোর প্রতি প্রেম উথলে ওঠে তখন এই রকম ব্যবহার করে। কোন দিক দিয়ে যাবে ও রাস্তা খুঁজে পায় না, নিজের চোট খায়। তো গেলাম আমি হেল্প করতে, একটুখানি বের করে দেখলাম কি আরামসে ঝুলতে ঝুলতে যাচ্ছে। এবারে ঝোলাটা দেখুন একটু আপনারা, মানে কত শিকারি হলে, মানে কতটা ব্যালেন্স থাকলে ওর মধ্যে এটা করতে পারে। মানে কত প্রেমের টান ওর। আমাকে পৌঁছতে হবে বয়ফ্রেন্ডের কাছে, আমার জন্য ও ওয়েট করছে। অতএব আমাকে 7 সমুদ্র নদী পার করে আমাকে যেতেই হবে। এখন উনি 7 সমুদ্র পার করছেন না, এখন উনি গ্রিল পার করছেন। সেই গ্রিলটা পার করেও যাবে। আর আপনারা যদি ভেবে থাকেন যে আমি ওকে যেতে দিচ্ছি, তাহলে এটা ভুল ধারণা। আমি দাঁড়িয়ে আছি তো যাওয়া অবধি দেখবো, তারপরে তো নিচ থেকে তুলে নিয়ে আসবো। এমনি আমি ওকে ছেড়ে দেবো রাত্রেবেলা? ওটা কখনো হয়? যাচ্ছে, লাফ দেবে থুপ করে নিচে নিশ্চয়ই। আমার ধারণা ছিল ঠিক, হ্যাঁ লাফ দিয়েছে ও। তাড়াতাড়ি চলে আসবা গেটের কাছ দিয়ে। নামবি না, ওদিক দিয়ে যা, রাস্তা দিয়ে না। ও তো ঠিক এই দিক দিয়ে গিয়ে ওই পাঁচিল দিয়ে নিচে নেমে ফ্ল্যাটের নিচে থাকবে, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে আমরা ফ্ল্যাটে থাকি, যারা ফ্ল্যাটে থাকে তারা বুঝে। বিড়াল কিউ মিউ করলে ওনাদের শান্তি নেই, ঘুম হয় না রাত্রে, অথচ রাস্তায় চিৎকার চেঁচামেচি রাস্তার ধারে থাকে। তাই রাত 12:30টার সময় কলিং বেল বাজিয়ে বলতে এসছে আমাদের বিড়াল নাকি কিউ মিউ করে কাঁদছে, তাই ওনাদের ডিস্টার্ব হচ্ছে ঘুমে। অথচ কুকুর ডাকছে, নিজেদের ঝগড়া হচ্ছে, কোনো অসুবিধে নেই। ও একটু চুপচাপ মেও মেও করছিল, তাতে ওনাদের অসুবিধে হচ্ছে। তাই আমি আবার গেলাম, এমনিও নিয়ে চলে আসতাম কিছুক্ষণ পরে, আবার গিয়ে ওকে দরজা গ্রিল খুলে নিয়ে চলে এলাম। ওনারা এবারে শান্তিতে ঘুমাবেন, আর আমরা এখন ওনার মেও মেও আওয়াজ শুনে রাত কাটাবো। আমার মেয়ের প্রেম পর্ব কেমন দেখলেন কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দাঁড়ান, সকালের আপডেট নিয়ে যান। এই যে এদিক দিয়ে রাত্রেবেলা মেয়েটা পালিয়ে গেছে, সকালে এসে আমাকে নিজেই দেখাচ্ছে যে এদিক দিয়ে গেছি। আমিও ঠিক করলাম, আবার বেঁধে দেবো, যা এবারে কোথায় যাবি।